হরে কৃষ্ণ। তো উপস্থিত সমবেত গৌর ভক্তবৃন্দ, যারা সকলেই আমাদের গ্রামের বাইরে থেকে মন্দিরে এসেছেন, তাদের সকলকে আমাদের মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করি সকলের জন্য, যেন সকলের কৃষ্ণ চরণে মতি লাভ হয়। হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজকর যুগধর্ম পালক বন্দে প্রিয়কর করুণাবতার। কদাচিৎ কালিন্দ তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরনারী বদন কমলা সাধ মধুব রমা শম্ভুবম ভারপতি গণেশ চর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি নীলাচল নিবাসায় নিত্যে পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রদীপ পাবন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি অনন্ত কোটি বৈষ্ণব গুরুবৃন্দ কি জয়, গৌর সীতানাথ প্রেমানন্দে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নাম। নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায় গৌরকথা ধমদায় নগর গ্রামতায়। তো আজ আমরা প্রভু জগন্নাথের সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। তো আমরা যারা দেখছি ভগবান জগন্নাথকে, জগন্নাথ সুভদ্রা আর বলদেব, এই ভগবান জগন্নাথ সুভদ্রা বলদেব এই জগতে কিভাবে এলেন, কেন এই রূপে প্রকটিত হলেন, ওনারা পূর্বে কোথায় ছিলেন, এই সম্বন্ধে আমরা বিশদে জানার চেষ্টা করব। কিংবা পূর্বক আপনারা যদি সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, তো আমি গুরু গোবিন্দের কৃপায় কিছু বলার চেষ্টা করছি। তো এই যে আমরা জগন্নাথকে দেখছি, এই জগন্নাথের বিগ্রহ আমরা কোথা থেকে দেখছি? আমরা জগন্নাথের আবির্ভাব শ্রীক্ষেত্র ধাম থেকে আমরা দেখছি, পুরুষোত্তম ক্ষেত্র। সেখান থেকে আমাদের সঙ্গে জগন্নাথের পরিচয়। কিন্তু এই জগন্নাথের পরিচয় আমাদের যারা বাঙালি আমরা যারা আছি এখানে, আমরা যদি 5 পুরুষ 7 পুরুষ পিছিয়ে যাই, তাহলে আমরা কিন্তু জগন্নাথকে সেরকম ভাবে কেউ চিনতাম না। জগন্নাথের সঙ্গে আমাদের পরিচয়টা কে করিয়ে দেয়? জগন্নাথকে আমাদেরকে কে চিনিয়ে দেয়? কে বলতে পারে কে চিনিয়ে দেয় আমাদের ভক্তদের মধ্যে, বৌদ্ধের মধ্যে? জগন্নাথের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, সেখানকার রীতি নীতি জগন্নাথের সঙ্গে কিভাবে ভালোবাসা যায়, জগন্নাথ যে স্বয়ং ভগবান, জগন্নাথকে কিভাবে হৃদয়ে ধারণ করা যায়, বাঙালির সঙ্গে এক সূত্রে ভগবানকে গেঁথে দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান অনবদ্য। যার জন্য আমরা আজ জগন্নাথকে অঙ্গের সঙ্গে আমরা জানতে পারছি, চিনতে পারছি। তো সেরকম ভাবে আমরা অনেকে জানার চেষ্টা করি না বা বোঝার চেষ্টা করি। আমরা হয়তো আসি, দেখি, প্রণাম করি, বাস চলে যাই। জগন্নাথ কি? জগন্নাথ কথার অর্থ কি? জগন্নাথ কথার অর্থ জগৎ নাথ। জগন্নাথ কি কোনো নাম? কেউ মনে করেন যে জগন্নাথটা কোনো নাম? হচ্ছে জগতের নাথ জগন্নাথ। এটার নাম কি? আমরা অনেক দেবতার নাম জানি, অনেক ভগবানের নাম জানি, কিন্তু প্রভুর কোনো আমরা নাম জানি না। জগন্নাথটা কিন্তু নাম নয়। যদি ব্যাখ্যা করে দেখেন, জগৎ নাথ, জগতের নাথ।
জগতের নাথ কে? তার নামটা কি? তার নামটা কিন্তু আমরা কেউ জানি না। তুমি আবির্ভাব হলেন কিভাবে? তো সেই সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে কয়েক দশরা, সত্য যুগ থেকে আমাদেরকে দেখতে হবে সেখান থেকে প্রভু কিভাবে এই জগতে আবির্ভূত হলেন। তো আমরা যদি সত্য যুগে পিছিয়ে যেতে যাই, তারপরে আমাদের জানা দরকার যে জগন্নাথের কেন নামটা নেই। কেন নামটা নেই না, আমরা গৃহে দেখি সকলেই পূজা করায় পঞ্চদেবতা। পঞ্চদেবতা আমরা সকলে পূজা করাই, করাই কি করায় না, মায়েরা বউরা সকলেই যাবে। কিন্তু আপনারা বলতে পারেন পঞ্চদেবতা কে? কে বলতে পারেন আমাদের মধ্যে, বহুদের মধ্যে, মায়েদের মধ্যে? আমরা সকলে ব্রাহ্মণকে ডেকে পুজো করাই যে পঞ্চদেবতার পুজো হচ্ছে। পঞ্চদেবতা কে? কে জানেন পঞ্চদেবতা? তাহলে চিন্তা করুন, আমরা দীর্ঘ আর যার যেমন বয়সে অতদিন পর্যন্ত পূজা করাচ্ছি হরি মন্দিরে, বাড়িতে, গৃহে, কিন্তু আমরা সেই পঞ্চদেবতাকে আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করি। কিরকম পূজা করি, কার পূজা করি, কাকে পূজা করি, কেমন ভক্তি আমাদের? সেই ভক্তি দিয়ে যদি প্রভু আমরা পূজা করি, ভজন সাধন করি, তাহলে আপনার কি মনে হয় জীবনে কোনোদিন পারমার্থিক কল্যাণ হবে? তাই যদি তত্ত্ব সম্বন্ধে না জানি, সেই বস্তুকে না জানি, যদি আপনারা আমাকে না চিনেন যে প্রভু কে, প্রভুর বাড়ি কোথায়, আমার সঙ্গে আলাপ কিভাবে করবেন? আমাকে যদি চিনেন তবে আপনি আমার সঙ্গে আলাপ করতে পারেন। তো আমরা পঞ্চদেবতাকে কেউ চিনি, তো কিভাবে আমরা আলাপ করতে পারি? তাই মায়েরা বউরা সকলে চিন্তা করুন, পঞ্চদেবতা হচ্ছে আমাদের প্রথম হচ্ছেন শ্রী গণেশ। গণেশ হচ্ছেন প্রথম দেবতা, তারপর হচ্ছেন বিষ্ণু, বিষ্ণুর পর হচ্ছেন সূর্য, সূর্যর পর হচ্ছে নারায়ণ, নারায়ণের পর হচ্ছে বিষ্ণু বা নারায়ণ, শিব আর দুর্গা। গণেশ, বিষ্ণু, তারপরে কি বললাম সূর্য, শিব আর দুর্গা। গাণপত্য, সৌরভ, তারপরে শক্তি আর কি বললাম যেন বিষ্ণু, শিব আর দুর্গা। তো এই যে জগন্নাথের যে নাম নেই তার কারণটা কি? জগন্নাথকে যে রূপে যে যেভাবেই ভালোবাসেন, জগন্নাথ তার কাছে সেই রূপেই আবির্ভূত। যার জন্য জগন্নাথের কোনো নাম, আপনি যে কোনো নামে প্রভুকে ডাকতে পারেন, প্রভু আপনার সঙ্গে সেই রকম ভাবেই হাজির। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছেন যে যথামাম প্রবদ্ধন্তে তাং তথৈব ভজামি। আপনি যেমনটি ভাবে আমার ভজনা করিবেন, আমি তেমন ভাবে আমি তোমার সামনে উপস্থিত হব। তাহলে আমরা তার জন্য আমরা দেখতে পাচ্ছি জগন্নাথের সেরকম কোনো আমরা নাম দেখা পাচ্ছি। তাই পূর্বে যখন ছিলেন এখানে এই জড়জগতে মানুষ যখন বাস করতেন, তখন যখন জগন্নাথের জন্ম হয়নি, তো তখন কি হতো? তখন মানুষ সূর্য দেবতাকে পূজা করত। এই যে আমরা পঞ্চদেবতার নাম বললাম আমি, তার মধ্যে সূর্য যে প্রধান এই জগৎকে পরিচালনা করছেন, সূর্য দেবতার যে অস্তিত্ব সেটা হচ্ছে প্রধান। এই জগতে আমরা যা কিছু দেখছি এই সূর্য রশ্মির প্রভাবে সেটা উজ্জ্বল আছেন, প্রকটিত আছেন, সতেজ আছেন। যদি সূর্য জগতে না থাকে তাহলে কিন্তু কোনো বস্তুকে আমরা সেরকম ভাবে দেখতে পাবো। সূর্য ছাড়া অন্ধকার, সূর্য ছাড়া গাছ, প্রাণীকুল, জীবকুল, কোনো কিছু প্রাণীর অস্তিত্ব থাকবে না, সব হারিয়ে যায়। সূর্য যদি দুদিন না উঠে, আমরা দেখি যদি একটা ঘাসের উপরে একটা ইট চাপা দেওয়া হয়, ইটটা আপনি দুদিন বাদে তুলবেন, দেখবেন এই ঘাসটা সাদা হয়ে গেছে। তো এই সূর্যের প্রভাব, এই সূর্যের প্রভাব যে এতটাই আমাদের পরিমিতভাবে দরকার সূর্যদেবকে, তার জন্যই পূর্বকালে মানুষ তারা সূর্যদেবকে আরাধনা করত। তো সূর্যদেবকে যে আরাধনা করছেন, সূর্য কার নির্দেশে পরিচালিত হচ্ছে? সূর্যদেব কার নির্দেশে এই জগৎটা পরিচালনা করছে? তো সূর্যদেব পরিচালনা করছেন কার নির্দেশে? না, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু জগন্নাথের নির্দেশে। তো ভগবান শ্রী বিষ্ণু কোথায় আছেন, কোথায় বাস করছেন? ভগবান শ্রী বিষ্ণু সূর্যদেবের এখানে কোথায় বাস করছেন? সূর্যদেবের যে মেন কেন্দ্রবিন্দু, সেই জায়গায় ভগবান বিষ্ণু অবস্থান করছেন। আমরা বিষ্ণুর পূজা করাই, যদি আপনারা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন যে প্রভু পঞ্চদেবতার নাম বলুন, সেও কিন্তু জলদি করে হয়তো বলতে পারে। যদি বলেন বিষ্ণুর প্রণাম মন্ত্র বলুন, তার হয়তো সেরকম ভাবে জানা নাই। কেন জানা নাই? না, আমরাও জানার চেষ্টা করিনি, ব্রাহ্মণও সেভাবে বলার চেষ্টা করেন। আমরা নিজের মতন পূজা করাই, ব্রাহ্মণও নিজের মতন পূজা করেন। যদি সঠিকভাবে আপনি না করেন, সঠিক তত্ত্ব কিভাবে জানবেন? তো শাস্ত্রে লেখা আছে বিষ্ণুর ধ্যানটা কিরকম না, ধ্যায়তে সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজ আসন্ন সন্নিবিষ্ট কেরবান কনক কুণ্ডলবান কিরীটিহারী হিরণ্ময় বপুধৃত শঙ্খ চক্র গলাবলমধার। না, ধ্যায়তে সদা সাবিত্রী মণ্ডল, ধ্যায়তে সদা, ধ্যায়তে অর্থাৎ ধ্যান করছি আমি কার? সাবিত্র মণ্ডল। সাবিত্রী কথার অর্থ কি? সূর্যদেব। সূর্যদেবের আরেক নাম হচ্ছে সাবিত্রী। তো সাবিত্রী মণ্ডল, সাবিত্রীকে এখানে দেখতে পাচ্ছি, সাবিত্রীর কথাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আমরা সাধারণত ভাবি যে সাবিত্রী মানে মেয়ে ছেলের নাম, স্ত্রীলিঙ্গ।
কিন্তু সাবিত্রী কথাটা স্ত্রীলিঙ্গ নয়, শাস্ত্রে লেখা আছে সাবিত্রী কথাটা হচ্ছে পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ। কিরকম? যেমন দেখা যায় পিতা পয়রস্যি তয়াকার, পিতা হচ্ছেন কি লিঙ্গ? পুংলিঙ্গ। কিন্তু পিতা সেরকম যদি ধরেন সাবিত্রী, সেই হিসাবে সাবিত্রীটাও পুংলিঙ্গ। তো ধেয়তে সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী সদা, মধ্যবর্তী নারায়ণ সরসিজ আসন্ন সন্নিবেষ্ট। তো এই যে সূর্যমণ্ডলের মধ্যবর্তী জায়গায় কে বসবাস করছেন? না স্বয়ং জগন্নাথ বসবাস করছেন। তো সেই জগন্নাথ তত্ত্বকে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? না সেই ভক্তের সঙ্গ করতে হবে। যদি যথাযথ ভক্তের সঙ্গ করি, তাহলে আমরা প্রভু জগন্নাথকে ভালোভাবে জানতে পারব। তো স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে, স্কন্দ পুরাণে কি বর্ণনা করা আছে? স্বয়ং ভগবান জগন্নাথ কেন এই জগতে প্রকটিত হলেন, জগন্নাথের কি দরকার ছিল এই জগতে? তো স্বয়ং ভগবান জগন্নাথ, জগন্নাথ কি হচ্ছেন? জগন্নাথ হচ্ছেন ভক্ত বৎসল, পতিত পাবন ভগবান। তো এই যে জগন্নাথকে আমরা দেখছি, ভগবান জগন্নাথের চোখে কিন্তু কোনো পলক নেই। দেখছেন জগন্নাথের চোখে কোনো পলক আছে? জগন্নাথের কোনো চোখে পলক নাই, কেননা উনি হচ্ছেন দ্রষ্টা। উনি এই জগতে আমরা যা করছি, উনি হচ্ছেন দ্রষ্টা, উনি দেখছেন। তাই এই জগতের দ্রষ্টা দেবতা হচ্ছেন সূর্যদেব। সূর্যের আলো যেমন কোনো জায়গায় বাদ যায় না, সমস্ত জায়গায় প্রবাহিত হচ্ছেন, সমস্ত জায়গায় সমানভাবে বিতরণ করছেন। তো সেই রকম প্রধান দ্রষ্টা হচ্ছেন ভগবান জগন্নাথ, তিনিও সমানভাবে সকলকে দেখছেন। তো আমাদের শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে? যে একটি বৃক্ষে দুটি পক্ষী বসে আছে। একটি পক্ষী কর্মরত অবস্থায় তিনি ফল আহার করছেন, আরেকটি পক্ষী তিনি সেই পক্ষীটিকে দর্শন করছেন যে উনি কি করছেন। তো তদ্রূপ আমাদের হৃদয়ে যে ভগবান আছেন, উনি সাক্ষী রূপে প্রত্যেকের হৃদয়ে বিরাজ করছেন। আর আপনি যে কর্ম করছেন, সেই কর্মফলে সাক্ষী কে থাকছেন? সেই দ্রষ্টা হৃদয়ে যে ভগবান আছেন তিনি থাকছেন। তাই এই জগতে যে আমরা প্রত্যেকেই কর্ম করছি, প্রত্যেকটি কর্মের দ্রষ্টা হচ্ছেন স্বয়ং ভগবান জগন্নাথ। এই জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের ফাল্গুনী তিথিতে, পূর্ণিমা, এই ফাল্গুনী নক্ষত্রের পূর্ণিমা তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন। তো এই জগন্নাথ কখন আবির্ভূত হয়? আমরা যদি দেখি, আমাদের যে দেবতা ব্রহ্মদেব এই জগৎ সৃষ্টি করেছেন, ব্রহ্মার আয়ু কতদিন জানেন? ব্রহ্মার আয়ু হচ্ছেন 100 বৎসর। 100 বৎসর আয়ুটা কিরকম? না সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ যখন 1000 বার প্রবাহিত হয়, তখন ব্রহ্মার হয় অর্ধেক দিন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি শেষ হয়ে যায়, ব্রহ্মার অর্ধেক দিন হয়। আচ্ছা, তারপরে যখন আরো 4টা যুগ হয়, তখন ব্রহ্মার রাত্রি হয়। এইভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তো সেইভাবে ব্রহ্মার 100 বছর আয়ুকে বলা হয় এক পোড়া। এক পোড়াকে যদি অর্ধেক করা হয়, সেটাকে বলা হয় পোড়ার্ধ। তো এক পোড়াতে ভগবান কি থাকেন? ভগবান বলছেন আমি নীল 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 পর্বতে, নীলগিরি, নীল স্কন্দরে, নীল পর্বতে, নীল সাগরের তীরে আমি নীলমাধব রূপে প্রকটিত হই। আর এক পোড়াতে, অর্ধেক পোড়া যখন শেষ হয়, তখন সেই পোড়াতে ভগবান কি হয়? ভগবান চতুর্ভুজ রূপে তখন এই জগতে প্রকটিত হয়। তো নীলমাধব রূপে যখন ভগবান বিরাজ করেন, তখন কি করেন? না বিরাজ করে জগৎকে উদ্ধার করেন। জগৎকে উদ্ধার করার জন্য ভগবান এই রূপে প্রকটিত হয়। তো ব্রহ্মা এক কল্পে যখন, আমাদের ব্রহ্মা যখন সৃষ্টি করেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, একটা কল্প, সেটাকে একটা কল্প বলা হয়। 4টি যুগকে একসঙ্গে এক কল্প বলা হয়। তো এই 4টি যুগ যখন ব্রহ্মা দিনের বেলায় তৈরি হয়, তো তখন উনি তৈরি করেন, আর রাত্রিবেলায় সেটা আবার ধ্বংস হয়ে যায়। আমাদের অবস্থানটা কতটুকু বুঝতে পারছেন? ব্রহ্মার 4টি কল্পতে একটা অর্ধেক দিন হচ্ছে, আবার 4টি কল্প ধ্বংস হচ্ছে, ব্রহ্মার রাত্রি হচ্ছে। যেমন আমাদের মানুষের আয়ু 100 বছর, একটা মশার আয়ু হচ্ছে 3 দিন। একটা মশার আয়ু 3 দিন। তো মশা যদি কল্পনা করে যে মানুষের আয়ু 100 বছর, মশা হিসাব করলেও বুঝতে, সেইরকম আমাদের অবস্থান। আমরা ব্রহ্মার হিসাবটা সেইভাবে বুঝতে পারছি। তো সেই ব্রহ্মা কি করছেন? চিন্তা করছেন যে আমি জগৎ সৃষ্টি করছি জীবকে, আবার রাত্রিবেলায় ধ্বংস হয়ে যাচ্ছি। তো প্রত্যেকটি জীব যখন সৃষ্টি করছি, ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে জীব, তারা শুধু দুঃখ আর কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত দুঃখ আর কষ্ট পাচ্ছি। কে বলতে পারেন যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি না? আমরা প্রত্যেকে দুঃখ কষ্ট পাচ্ছি, কোনো না কোনো রকম ভাবে প্রকৃতির নিয়ম অনুসারে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। কিন্তু এই প্রত্যেকটি ব্যক্তি যে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করি না যে দুঃখের থেকে কিভাবে আমরা নিবারণ হব।
আমরা কিভাবে মুক্তি লাভ পাইব? কিন্তু যিনি সৃষ্টি করছেন আমাদের পিতা ব্রহ্মদেব, ব্রহ্মদেব হচ্ছেন আমাদের পিতা, আর আদি পিতা হচ্ছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ব্রহ্মদেব আমাদের পিতা, তিনি পুত্রের দুঃখ দেখতে না পারে তিনি ভগবানকে জানাচ্ছেন যে হে প্রভু, এই জগতের জীব যে এত কষ্ট পাচ্ছে, এদের মুক্তির নিবারণ উপায় কি? আপনি কৃপা করুন যাতে করে জীব এই কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। তখন ভগবান বললেন যে আমি নীল সাগরের তীরে, নীল পর্বতে, নীল স্পন্দনে আমি যখন থাকিব, চতুর্ভুজ রূপে পরার্ধে যখন আমি আবির্ভূত হব, আমার সেই রূপকে যে দর্শন করিবে সে সঙ্গে সঙ্গে পাপ মুক্তি লাভ করি বলে আমার বৈকুণ্ঠ ধাম লাভ। তো সেই জগন্নাথের রূপ আজ আমরা মনুষ্য জীবনে আমরা এই দুর্লভ রূপকে আমরা দর্শন করতে পারছি। তো সেই দুর্লভ দর্শন আমরা বুঝতে পারছি না জগন্নাথ কি। কেন বুঝতে পারছি না? যেমন ধরুন একটা হীরার তৈরি, যদি হীরা, মূল্যবান হীরা আমাদের হাতে দেওয়া হয়, কি একটা পরশমণি আমাদের হাতে দেওয়া হয়, আমরা কি বুঝবো? যেটা চকচকে পাথর নয়, পরশমণি নয়, হীরা, আমাদের বুঝার ক্ষমতা নাই। তো এটা আপনি কোথায় মূল্যটা বুঝতে পারবেন? যদি আপনি যান সবজি দোকানে তাহলে বুঝতে পারবেন। আপনি কোথায়? মুদি দোকানে গেলে বুঝতে পারবেন, স্কুলে গেলে বুঝতে পারবেন। যদি আপনি জহরির খেলে যান তাহলে আপনি সেটা বুঝতে পারবেন যে এটা কত দামি হীরা। তো তাই আমরা যদি জহরির কাছে যাই তাহলে আমরা আমাদের সেই অমূল্য সম্পদ, যে আমাদের মনুষ্য জীবনটা কতটা অমূল্য জিনিস, কত দুর্লভ সম্পদ আমরা পেয়েছি ভগবানের কৃপাতে, আমরা কোথায় সেই জহরিকে আমরা কোথায় সন্ধান করি? তো সেই জহরিকে সন্ধান করার জন্যই স্বয়ং মহাপ্রভু আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে কলিযুগে অবস্থান করি বলে আমাদের এই মানব জীবনকে উত্তীর্ণ করা যায়। তার জন্য মহাপ্রভু কি করেছেন না, জগন্নাথ পুরীতে উনি কত বছর ছিলেন কে বলবেন? নীলাচলে মহাপ্রভু কত বছর ছিলেন? নীলাচলে মহাপ্রভু 18 বছর ছিলেন। নীলাচলে মহাপ্রভু 18 বছর ছিলেন। তো ব্রহ্মা যখন চিন্তা করলেন যে এই ভগবান কিভাবে আবির্ভূত হবেন, ভগবান কিভাবে থাকেন, তো সৃষ্টিকর্তা তখন বললেন ব্রহ্মাকে যে হে ব্রহ্মা, আমি তো সেই নীলকপটে থাকি। তো এইটা শুনি পরে ব্রহ্মা খুশি হলেন, কিন্তু একজন দেবতা দুঃখী হলেন। সে দেবতার নাম কি? তিনি হলেন যমরাজ। তো তিনি হচ্ছেন যমরাজ। যমরাজ দুঃখী হলেন যে আমার যে তত্ত্বাবধান, আমি যে জীবকে বিচার করিব, পাপ আর পুণ্য আমি যে তাকে দণ্ডিত করিব, তাহলে সমস্ত জীব যদি জগন্নাথকে দর্শন করে বৈকুণ্ঠে চলে যায়, তাহলে আমি পাপী দিকে কি করে দণ্ডের বিধান করি? তারা পাপ করলে তো মুক্তি লাভ করে যাবে। তো সে কি করলেন? সে যমরাজ তিনি কোথায় গেলেন? তিনি ভগবান কাছে বলেছিলেন। প্রভু জগন্নাথকে যাই করে জিজ্ঞেস করছেন যে হে প্রভু, আপনার কি ভাই সমস্ত জীব যদি পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ যায়, তাহলে আমার কর্মটা কি? আপনি কিভাবে করবেন আমাকে বলুন। আমি তো সেই কর্ম থেকে তাহলে আমি আমার চাকরির দিকে তো আমি উচ্ছেদ হয়ে যাবো। আমি কি কাজ করবো, কিভাবে করবো? আমার কর্ম সম্বন্ধে বলুন। তো তখন মা লক্ষ্মী দেবী জগন্নাথের পাশে যে ছিলেন তিনি বলছেন যে হে যমরাজ, এই যে চত্বরটা নীলাচল নীলগিরি পর্বত ধাম, এই ধামে এইখানে বিচার করার ক্ষমতা তোমার কোনো নাই। এখানে যে আসবে সেই মুক্তি লাভ করতে পারে, এখানে বিচার করার কোনো ক্ষমতা নাই। তো কিন্তু তুমি এর বাইরে যে জীব আছে যারা কর্ম করছে, তুমি সেখানে বিচার করো। কিন্তু যেহেতু তোমরা এইভাবে ব্রহ্মদেবকে আমরা কথা দিয়েছি যে জীবকে আমরা উদ্ধার করবো, আবার তুমি চিন্তা করছো আমি জীবকে কিভাবে কর্মফল দণ্ড দেবো, তার জন্য আমরা কি করব না, আমরা এই যে স্বর্ণ বালুকা অরণ্য বেষ্টিত এই যে জায়গা, এই নিত্য ধাম, এখানে আমরা নিজেদিকে লুপায়িত ভাবে রাখবো। বালুকার তলে, স্বর্ণ বালুকার নিচে আমরা লুপায়িত ভাবে থাকবো। যখন কোনো একজন ভক্ত আমাদের পূর্বকালে আবির্ভূত হবে আগামী সময়, তখন আমরা তার ভক্তির প্রভাবে এই বালুকা থেকে বাইরে আসবো। এই বলে ভগবান মিলিয়ে গেল। তো এই সম্বন্ধে জানতে গেলে আমাদের জানা দরকার আমাদের মহাজনকে, আমাদের ভগবানকে, আমরা সেগুলো জানার চেষ্টা করি। আমাদের দ্বাদশ মহাজন আছে। দ্বাদশ মহাজন কেউ জানেন? কে কে আছে দ্বাদশ মহাজন? দ্বাদশ মহাজন হচ্ছেন স্বয়ম্ভু, শম্ভু, নারদ, কুমার, কপিল, মনু, ভীষ্ম, জনক, প্রহ্লাদ, বলির, বৈয়াসকি, অয়ম। অয়ম কথার অর্থ হচ্ছে স্বয়ং যমরাজ। স্বয়ং যমরাজ বলছেন যে আমরা 12 জন হচ্ছি এই ভগবত বেত্তা, আমাদের থেকে ভগবত ধর্ম জগতে প্রচার দিচ্ছি। সেই যমরাজ আজ জগন্নাথের কাছে গেছেন যে প্রভু আমি কিভাবে বিচার করব, সেই তত্ত্বটুকু আপনি আমাকে বলুন। তো ভগবান বললেন যে আমি এইভাবে আবির্ভূত হব, যখন আমার কোনো ভক্ত এই জগতে আসবে তখন আমি এই জগতে আবির্ভূত হব। তো ভগবান ব্রহ্মা সেইখানে ভগবানকে বর লাভ করার জন্য যে স্থানটায় গেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মগিরি। যারা পুরী গেছেন সেখানে এখনো আপনারা যাই দেখতে পাবেন সেই ব্রহ্মগিরি এখনো আছে, যেখানে ব্রহ্মা অবস্থান করেছিলেন।
তো এই ভগবান যে দর্শন দিলেন, ভগবানকে যে আমরা দর্শন করছি, বৈকুণ্ঠে যাব, তার জন্য আমাদের কি করা দরকার না, ভগবানকে জানা দরকার যে জগন্নাথের অবদান আমাদের জীবনে কতটা, এই কলিযুগের জন্য জগন্নাথের অবদান কতটা। তো স্বয়ং ভগবান কিভাবে আবির্ভূত হইলেন না, শাস্ত্রে লেখা আছে যে অবন্তী নগরে, সময় কম করার চেষ্টা করছি, তো তার পূর্বে বলি যে যমরাজ যখন গেলেন, যমরাজ কি করছেন তারপর আমি বলছি কথাটা, যে এক সময় নীলাচল ধামে স্বয়ং যমরাজ কি করছেন, ভগবানের সঙ্গে দেখা করতে এসেছেন। ভগবানের সঙ্গে দেখা করতে এসেছেন যে প্রভু কি করছেন, আমি এবার দেখা করি। তো আমরা যেমন দেখি ভগবানকে শয়ন দেওয়া হয়, রাতের বেলায় ফুল টুল পরিষ্কার করে ভগবানকে শুধু, জগন্নাথের কিন্তু কোনো শয়ন নয়। যখন ভগবানের শয়নের সময় হয়, ভগবানকে আবার গর্জিয়া বেশি সাজানো হয়, দারুণভাবে সাজানো হয়, এমন বেশি সাজানো হয় যে ভগবানকে যদি দেখেন চমক লাগিয়ে যাবে, ঘুরতে যদি যান সেইটা আপনার দেখতে হবে। এবং সাজানো হয়, তারপরে ভগবানের সামনে আসন পাতা হয়, 15টা 20টা 20টা আসন পাতা হয়। কাদের জন্য আসন পাতা হয় না, স্বর্গের থেকে দেবতারা আসবেন, সেখানে ইন্দ্র বসবেন, ব্রহ্মদেব আসবেন, ব্রহ্ম বসবেন, কৈলাস থেকে ভগবান শিব আসবেন, সে বসবেন। প্রত্যেকটি দেবতারা ভগবান জগন্নাথের সঙ্গে দেখা করতে আসবেন, যে তার কি প্রবলেম আছে, সেই জগতে কি চলছে, প্রভুকে হিসাব দিতে আসবেন। এটা যে সিস্টেম, যার জন্য ভগবানের কোনো বিশ্রাম হয়। তো সেই ভগবান তখন সাজি গুজি বসে থাকেন, আর এক একটা দেবতা এক একটা সলিউশন নিয়ে আসেন যে প্রভু আমি কি এটার বিধান কি করব। তো এমন সময় যমরাজ আসছেন, যমরাজের আসার সময় এসেছে। তো যমরাজ যখন আসছেন, পুরী যাওয়ার আগেই দেখবেন, পুরী প্রবেশ করার আগেই পুরী শ্রীক্ষেত্র ধামে একটা গরুর স্তম্ভ আছে। তো সেই গরুর স্তম্ভে একটা পক্ষী সেখানে বাস করছে। তো যমরাজ যখন নীলাচল ধামে প্রবেশ করছেন, দেখছেন যে পক্ষীটার আয়ু মাত্র আর কয়েক সেকেন্ড মাত্র। তো যমরাজ চিন্তা করছেন যে পক্ষীটার আয়ু মাত্র কয়েক সেকেন্ড আছে, তো প্রভু বলেছিলেন যে নীলাচল ধামে যে বসবাস করিবে তার তো মৃত্যুবরণ করা সম্ভব নয়, তাকে কে মারতে পারে? যার প্রভুর ধামে যে থাকিবে তাকে কে মারতে পারে? তাহলে যমরাজ চিন্তা করছেন, তাহলে আমার তো সময় এটা দণ্ডিত কিনা, আমাকে নিয়ে যাওয়ার সময় নেই, তোমাকে এখন নিয়ে যাবো, অথচ কয়েক সেকেন্ড বাকি নীলাচল ধামে আছে, এখান থেকে কি করে নিয়ে যাবো? তো যমরাজ কি করলেন, তুরন্ত চলে গেলেন ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রণাম করছেন আর জানাচ্ছেন যে হে প্রভু, আমি এমন একটা দৃশ্য দেখলাম আসতে আসতে, যে একটা পক্ষী গরুর স্তম্ভে বসে আছে, যার আয়ু মাত্র আর কয়েক সেকেন্ড মাত্র। তো এইখানে যদি থাকে আমি তাকে কি করে দণ্ড দেব? তো ভগবান জগন্নাথ বলছেন, হে যমরাজ, তোমার কর্মটা তুমি করো, তুমি যে পক্ষীটার কিভাবে দণ্ড দিবে, তোমার যখন সময় তুমি তখন তাকে নিয়ে যাবে, তুমি চিন্তা করা করছো, তুমি কেন চিন্তা করছো? তো এমন সময় গরুর স্তম্ভে বসে আছেন, কে বসে আছেন? পক্ষীরাজ গরু। তো পক্ষীরাজ গরু যমরাজের কথাটা শুনতে পেলেন যে এই পক্ষীটার মৃত্যু আর কয়েক সেকেন্ড মাত্র আছে। তো গরু হচ্ছেন পক্ষীরাজ, যে আমি পক্ষীর রাজা, আর আমার সামনে একটা পক্ষীর মৃত্যু হবে, তাকে বাঁচানো আমার কর্তব্য। তাই যমরাজের হাত থেকে যদি আমি একে বাঁচাইতে চাই, তাহলে তুরন্ত এখানে সেফটি জায়গায় ওকে রাখতে হবে। তো গরুর কি করলেন, পক্ষীটাকে মুখে করে নিয়ে পরে একটা গাছের কোটরে সেকেন্ডের মুহূর্তে সেখানে রেখে দিয়ে আসলেন। আর সেই গাছের কোটরে ছিল এক বিষধর সাপ, সঙ্গে সঙ্গে পক্ষীকে গ্রাস করে। তো যমরাজ যখন প্রভু বললেন যে যাও তুমি দেখো, যমরাজ এসে অবাক হয়ে যাবেন, পক্ষীটা গেল কোথায়? তো উনি দেখছেন দূর থেকে সেই পক্ষীর আত্মা দাঁড়িয়ে গেছে যমরাজের সঙ্গে যাওয়ার জন্য। দেখছি প্রভুর বিধান। তো প্রভুর বিধান কখন কাকে কিভাবে কোন সময় কাকে কিভাবে নিয়ে যাবেন, সেটা একমাত্র প্রভুই জানেন। কারো ক্ষমতা নাই যে প্রভুর বিধান সম্বন্ধে অবগত হতে পারে। তার জন্য প্রভুর বিধান সম্বন্ধে আমার অবগত হওয়ার দরকার নেই, প্রভুর ভক্ত আমাদের প্রয়োজন। প্রভুর জন্য আমরা কি সেবা করতে পারি, প্রভুর জন্য আমরা কি করতে পারি মানব জীবনে, সেইটা আমাদের সবসময় লক্ষ্য করা উচিত। যে আমি সারাদিন যে দিনপাত করছি, আমি প্রভুর জন্য কি করছি। প্রভু আমাদের জন্য এই জগতে এই রূপে প্রকটিত হয়েছেন, যাতে করে আমরা জীবকুল ভগবানকে দর্শন করে আমরা বৈকুণ্ঠ যেতে পারি। তার জন্য প্রভু এই রূপে আমাদেরকে দর্শন দিয়েছেন। কিন্তু এই দর্শনটা যদি আমরা সেইভাবে না নিতে পারি, অন্ধের সামনে যদি আয়না ধরা হয় আর অন্ধকে যদি জিজ্ঞাসা করা হয় দেখো আপনার ছবিটা কিরকম, সে কি বলবে? কিছু বলতে পারবেন না। তদ্রূপ আমাদের সামনে সাক্ষাৎ রাধা মাধব ভগবান জগন্নাথ বিরাজ করছেন, আমরা অন্ধের মতন দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা অনুভব করতে পারছি, আমরা অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না যে প্রভু আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। উনি বলার চেষ্টা করছেন বারবার যে হে জীব, তুমি বারবার এই দুঃখ সমুদ্রে নিমজ্জিত হচ্ছ, তুমি আর নিমজ্জিত হয়েও না দুঃখ সমুদ্রে, তুমি ফিরে এসো আমার কাছে, চলো আমার সঙ্গে বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমরা বারবার প্রভুকে বলছি হে প্রভু, এখন আমার যাওয়ার সময় নয়, আমি এখানে ভালো আছি।
তার জন্য প্রভু সাধু শাস্ত্র গুরু সকলকে পাঠিয়েছেন যে যাও জীবের চেতনাকে জাগ্রত করো, যাতে করে সে বৈকুণ্ঠ ধাম প্রবেশ করে। আর কতদিন আমরা এই কল্পে এই আমাদের 84 লক্ষ জীবজনী অতিক্রম করার পর আমরা এই মানব দেহ লাভ করেছি। এই মানব দেহ লাভ করার পরও যদি আমি এখনো ভাবি যে না আমি এখনো ভজন সাধন করিব না, আমার এখনো প্রভুকে জানার দরকার নাই, তুমি কখন জানিব? এখনো সময় আছে, আপনি পারেন এই গেট থেকে সামনের গেটে পা দিয়ে মরে বৈকুণ্ঠ ধাম চলে যেতে। কিন্তু আপনি যদি না চান তাহলে পুনরায় আপনি নিম্নগামী হবেন, আবার সেই জলযান অবলক্ষানে স্থাবর লক্ষ্য বিশ্বকে ত্রিময়ার উত্তর সংখ্যা 30 লক্ষ বসাব। এইভাবে যদি আমরা সমস্ত জমি ভ্রমণ করি আমরা কত দুঃখ দুর্দশা পাবো। তার জন্য ভগবান জগন্নাথ এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথের স্নান যাত্রা গেল। তো আমরা যেটা জগন্নাথের স্নান যাত্রা গেল সেটা বলা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি। আমরা যখন দেখি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় আমরা তাকে অভিষেক করি, ভগবান রামের আবির্ভাব হচ্ছে আমরা অভিষেক করছি। তো সেই রকম জগন্নাথের যখন আবির্ভাব হচ্ছে জগন্নাথকে অভিষেক করা হচ্ছে। তো সেই জগন্নাথের আবির্ভাব মানে হচ্ছে এই জগৎকে উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তো ভগবান জগন্নাথের রূপটা এমন কেন হইল আমরা জানার চেষ্টা করি না। আমরা দেখছি ভগবানের রূপটা কি খুব ভালো। জগন্নাথের রূপ হাত আছে তবু হাত নাই, প্রভুর পা নাই, প্রভু একদৃষ্টিতে থেকে তাকিয়ে আছেন। তো এটি কেন, কি কারণে হয়েছে? এক সময় কুরুক্ষেত্র যখন যুদ্ধ চলছিল তখন সূর্যগ্রহণ হওয়ার সময় কুরুক্ষেত্রের সামনে একটা সামন্ত পঞ্চক নামে একটা নদী আছে। তো গ্রহণের সময় প্রত্যেক ব্যক্তিকে স্নান করে পবিত্র হওয়া দরকার। সেই চিরাচরিত প্রথা আজ থেকে 5,500 বছর পূর্বে ছিল, আর এখনো আছে। কিছু জন আমরা মানি, আবার কিছু জন আমরা মানি না। তো সেখানে স্বয়ং ভগবান পর্যন্ত স্নান করতে গেছেন সেই সামন্ত পঞ্চক নদীতে। তো যখন ব্রজবাসীরা এখান থেকে স্নান করতে গেছেন তখন দেখছেন কৃষ্ণ এখানে স্নান করছেন। তো কৃষ্ণ ব্রজ ছেড়ে গেছেন, আজ 100 বছর হয়ে গেছে, আজ আসে না। তারা দেখছেন যে কৃষ্ণ ব্রজে আজ 100 বছর আসেন। দূর থেকে তারা কৃষ্ণকে লক্ষ্য করতে পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আজ স্নান করছেন। তো ব্রজবাসীরা সকলে সিদ্ধান্ত করলেন যে আজ আমরা কৃষ্ণের সঙ্গে মিলিত হব আর কৃষ্ণকে যাই জিজ্ঞেস করবো যে তুমি কেন আসো না এই ব্রজে, তুমি কেন আসো না। তো এইভাবে যখন জিজ্ঞেস করলেন যে কেন আসো না, একে একে দেখতে গেলেন সকলে, মা যশোদা দৈবকী সকলে গেলেন। ব্রজবাসীরা কেউ দেখতে পেলেন না, রাধারানী সকলে তারা কেউ দেখা করতে পারলেন না। কেবলমাত্র দেখা করেছিলেন নন্দ রাজা, তিনি দেখা করলেন, দেখা করে আইলেন কৃষ্ণের কাছ থেকে। তো তখন চিন্তা করলেন যে কৃষ্ণকে এত সহজে ছেড়ে দেওয়া কিন্তু যাবে না। তো রাধারানী দূর থেকে দেখছেন এই কৃষ্ণ তো আমার সেই কৃষ্ণ নয়, যে কৃষ্ণকে আমি ভালোবাসি, যে কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, সেই কৃষ্ণের কপালে ময়ূর আছে, হাতে বংশী ছিল, সেই কৃষ্ণ আদো আদো হাসিতে কথা বলতেন। মা যশোদা দেখছেন সেই কৃষ্ণ কত না বালক ছিলেন, কত হাসি খুশুতে খেলা করতেন। আর আজ সেই কৃষ্ণ দ্বারকা রাজা, যার মাথায় আছেন অতি স্বর্ণখচিত রত্নখচিত স্বর্ণ মুকুট, যার হাতে আছেন তলোয়ার, যার হাতে আছেন গদা, যিনি পরে আছেন রাজবেশ। তো এই কৃষ্ণ তো সেই কৃষ্ণ নয়। তো যখন কৃষ্ণ সেই রথে চেপে যাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে বেরোবেন, তো তখন ব্রজবাসীরা সকলে কি করলেন, কৃষ্ণকে ঘেরাও করলেন। কৃষ্ণ বলরাম সকলকে ঘেরাও করে পরে সেই রথ সুদ্ধা ধরে পরে সকলে টানিয়ে তাকে বৃন্দাবনে নিয়ে চলে গেলেন। তো সাই যখন ভক্ত ডাকিবে ভগবানকে, ভগবান কিন্তু তখন আর অন্যদিকে যাইতে পারে না। তা আচার্য লিখছেন প্রভু আপনার শক্তি অনেক হতে পারে, আপনি সমস্ত কিছু করতে পারেন, কিন্তু এক জায়গায় আপনি দুর্বল, যেখানে ভক্ত হাত দিবে আপনাকে সেখানটা কিন্তু আপনি আর কিছু করতে পারেন না। তো তার জন্য সেই যে রথকে নিয়ে আসছিল সেই একটা রথযাত্রা। আচ্ছা, দিয়ে এক সময় যখন ভগবান দ্বারকায় আসেন, মহিষীগণ ভগবানকে সেবা করছেন, সেবা করার পরও দেখছেন ভগবানকে সেবা করে ভগবান সঙ্গে আনন্দ দিতে পারছেন। ভগবান যেন কি চিন্তাই করছেন বারবার। মহিষীগণ চিন্তা করছেন যে আমরা 16,108 রমণী ভগবানকে এতভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছি, ভগবান সন্তুষ্ট কেন হচ্ছেন? প্রধান মহিষীগণের মধ্যে রুক্মিণী আছেন ভগবানের প্রিয় স্ত্রী। তিনি বলছেন প্রভু আপনি কেন এত বারবার চিন্তা করছেন, কি কারণ কি? না, ভগবান সবসময় কি চিন্তা করেন, ব্রজে যে ভগবানের ভক্ত যারা ছিল, ব্রজবাসীরা যেমন ভগবানের চিন্তায় না খেয়ে না দিয়ে সবসময় অশ্রু বাহিত হচ্ছে তাদের, ভগবানও কিন্তু দ্বারকায় ভক্তের জন্য সবসময় ক্রন্দন করছেন যে আমি কখন ব্রজে যেতে পারি, কখন আমি আমার সেই গোপী দিকে দর্শন করতে পারি, আমার প্রিয় ভক্ত দিকে আমি দর্শন করতে পারি। ভগবানও সবসময় কান্নাকাটি করেন। তো তারা মহিষীরা চিন্তা করলেন তাহলে আমরা কি এতই নমনীয়, আমরা ভগবান প্রভুকে এত সেবা করছি, প্রভু খুশি হচ্ছেন, ব্রজবাসীরা কি এমন সেবা করেছে
এই জিনিসটা আমাদেরকে জানা দরকার আছে। সেখানে জানাবে কে এই জিনিসটা? তো জানাবার মতন সেখানে কেউ নাই। কে আছেন? সে রোহিণী নন্দন। আমরা একটা গান করিনি, বলরামের মা তিনি হচ্ছেন রোহিণী দেবী। তো মাতা রোহিণী সেখানে ছিলেন। তিনি বললেন ঠিক আছে, তোমরা যখন জানতে চাও আমি কৃষ্ণের বাল্যলীলা তোমাদেরকে আজ জানাবো, কিন্তু বাল্যলীলাটা আমি যখন জানাবো তখন যেন কৃষ্ণ বলরাম সামনে না আসে। তাই আমি দরজার এই পারে বসছি, আর 16,108 রমণী তারা সম্মুখে বসছেন, আর মা রোহিণী ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা বলতে শুরু করেছেন। শুরু করার পূর্বে এই যে আমরা দেখতে পাচ্ছি মাতা সুভদ্রাকে কি বললেন যে তুমি দরজার মাঝখানে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকো, যদি কোনো ক্রমে কৃষ্ণ বলরাম চলে আসে আমাকে ইশারা করবে, আমি সেই কথা বন্ধ করব। তো কেন, যদি সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করে, বলরাম শ্রবণ করে, তারা কিন্তু দ্বারকা ছেড়ে বৃন্দাবন চলে যেতে পারে। যার জন্য আমি এই কথা বলতে চাইছি না, তুমি সেইভাবে গান দাও। তো যখন মা রোহিণী দেবী সেই কথা বলতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, তো গোপীগণ যেন স্থির হয়ে গেল, যেমন পাথর বসে আছে, সকলের চোখে দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর মা রোহিণী দেবী বলতে শুরু করেছেন। আর ভগবান সেখন কি করছিলেন? সবাই ছিলেন রাজসভায়। তো যখন দেখলেন আমার কথা শুরু হয়েছে বলছি, রাজসভা ত্যাগ করে দড়ি আসছেন কৃষ্ণ বলরাম যে আমরা একটু শ্রবণ করব। তো এমন ভাবে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে আসছেন, বলরাম চলে আসছেন, মাতা রোহিণী দেবী বলেই যাচ্ছেন, তারা আসি পরে। আর যে মাতা সুভদ্রা যিনি গাড় দিচ্ছিলেন তিনি স্তম্ভিত হয়ে গেছেন। তিনি যে বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসছেন, বলার মতন তার আর কোনো ক্ষমতা নাই। তো সকলে এমন ভাবে শুনছেন, ভগবানের মন দিয়ে শুনছেন এক ধারে, আরেক ধারে বলরামও মন দিয়ে শুনছেন। তো রোহিণী দেবী বলেই যাচ্ছেন, এমন ভাবে বলছেন, বলতে শুনতে ভগবানের হাত পা সব ভিতর দিকে গুটিয়ে গেছে। ভগবানের সেই বেশ জগন্নাথ বেশ। তো ভগবানের হাত পা এমন ভাবে গুটিয়ে গেছে, সেই দৃশ্যটা একমাত্র লক্ষ্য করলেন আলোক্য থেকে নারদমুনি সর্বত্র ভ্রমণ করেন। উনি যেখানেই কিছু দেখেন প্রভু সেখানে আগে থাকেন। তো নারদমুনি সেখানে প্রবেশ করেছেন। যখন নারদমুনি প্রবেশ করেছেন, ভগবান সঙ্গে সঙ্গে আবার যেমন ছিলেন সেরকম হয়ে গেছে। তো ভগবান নারদমুনি ভগবানকে প্রণাম করলেন আর বললেন, প্রভু আপনি আমাকে কিন্তু লুকোতে পারবেন। আমি যে আপনার যে রূপটা দেখলাম, আমি নিত্যকাল বিরাজ করছি, সর্বত্র জায়গায় ঘোরাঘুরি করছি, তো এই রূপে আপনি কোথায় অবস্থান করেন? এই রূপটা কখন আপনার প্রকটিত হয়েছিল? কিবা বলবো আপনি আমাকে বলুন। তো তখন কি বলছেন যে আমি এই রূপে নারদমুনি আমি বলছি, তো এই রূপে আমি প্রকটি দিয়েছিলাম কখন না, যখন সত্যযুগ ছিল। সেই সত্যযুগে আমি নীলগিরি পর্বতে, নীল সাগরের তীরে, নীল স্কন্দর কথার অর্থ গুপ্ত জায়গা, পাহাড় যেখানে গুবা বলা হয়, সেইখানে আমি নিত্য বিরাজ করি এই রূপে। তো এই রূপ যে একবার দর্শন করে, তার জন্মান্তরের যে পাপ আছে, একবার দর্শন করা মাত্র সে যদি পুনরায় আরো পাপ কর্মে লিপ্ত হয়, তথাপি আমার দর্শন মাত্র সে পাপ মুক্তি লাভ করি বৈকুণ্ঠ ধাম করে। ভগবানের এই রূপ মহামূল্যবান জিনিস, তাই যদি আমরা সেটা হৃদয়ে অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো প্রভু জগন্নাথ। তো তারপরে স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী সেখানে দেখা যায় অবন্তী নগরে একজন রাজা ছিলেন, তার নাম ছিল কি? ইন্দ্রদ্যুম্ন রাজা। তো সেই মহারাজ ইন্দ্রদ্যুম্ন উনি কি করতেন? উনি ভগবানের মহান ভক্ত ছিলেন, ভগবত ভক্ত ছিলেন। তো পূর্বকালেই শাস্ত্রে লেখা ছিল, বলার সময় হচ্ছে, তো পূর্বকালে শাস্ত্রে লেখা ছিল যে কোনো একজন ভক্ত যখন এইখানে আসি পড়ে প্রভু জগন্নাথের জন্য হাহাকার করিবেন, কান্নাকাটি করিবেন, প্রভু এমন ভাবে গদগদ হবেন, প্রভু তার ভাব ভক্তি দেখি বলে আর নিজেকে লুকায়িত ভাবে রাখতে পারবেন না, তখন প্রভু প্রকটিত হবে। তো সেই রাজা ইন্দ্রদ্যুম্ন অবন্তী নগরে আজ প্রকটিত হয়েছেন। সেই ভাবে প্রেমে গদগদ, প্রভু ছাড়া সে আর কাউকে চিনে নাই। কোথায় আমার প্রভু? আমি কোথায় প্রভুকে গেলে পাবো? কোথায় দেখতে পাবো আমার সেই নীল মাধবকে? সেই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রভু জগন্নাথের প্রেমে পাগল, কিন্তু তখন কিন্তু ভগবান জগতে প্রকটিত হয়, কোথায় পাবেন প্রভুকে দেখতে? তো রাজা ইন্দ্রদ্যুম্ন কি করলেন? ওনার যা ব্রাহ্মণ ছিলেন, আবার যারা সৈন্য সামন্ত ছিলেন, সকলকে এই পৃথিবীর সকল চারি প্রান্তে তাদেরকে পাঠাইলেন যে তোমরা যাও দেখো যাই পরে নীলমাধব কোথায় আছে। তো এমন সময় এক তৈত্রিক ব্রাহ্মণ কথার অর্থ যিনি তীর্থে ভ্রমণ করেন, প্রত্যেকটি তীর্থে যায়, এক তীর্থ থেকে আরেক তীর্থে। তো সেই রকম এক ব্রাহ্মণ রাজাকে সে খবর দিল যে ওই নীল পর্বতের উপরে নীলমাধব রূপে ভগবান এখনো বিরাজ করছেন। তো রাজা সমস্ত সৈন্য সামন্তকে পাঠিয়ে দিল সেই নীল পর্বতের তীরে, যাও তোমরা খোঁজ করো ভগবান নীলমাধব কোথায় আছে। আমি নীলমাধবের জন্য তোমরা যা চাইবে আমি তা করার জন্য প্রস্তুত আছি। তো সেই সৈন্য সামন্তরা যখন গেল,
চারিদিকে সৈন্য সামন্ত কেউ ফিরে আইল না, সকলে ফিরে আইল, একজন মাত্র ফিরে আইল না। সে যে ফিরে আইল না তার নাম হচ্ছে রাজার নিজস্ব যে পুরোহিত, তার নাম হচ্ছে বিদ্যাপতি। সে বিদ্যাপতি কিন্তু ফিরে আইল না। বিদ্যাপতি রাজার আদেশ অনুসারে সর্বত্র ঘুরতে 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 একটা শবর রাজ পল্লীতে হাজির হলেন। শবর কাদের দিকে বলা হয় না, যে সব দিকে নিচু কোয়ালিটি, নিচু জাতি, তাদেরই শবর বলা হয়। কিরাট, পুলিন্দ, কুকসা, আরো অনেক নাম আছে ভিন্ন ভিন্ন নিচু জাতি। তো সেই জাতিদের মধ্যে সব থেকে নিচু জাতি হচ্ছে শবর জাতি। তো শবররা কিরকম না, শবররা হচ্ছে লো কোয়ালিটি। তো সেই শবর রাজ্যে যখন উপস্থিত হলেন বিদ্যাপতি ব্রাহ্মণ, তো যখন গেলেন তো তিনি দেখলেন আমি খুব পিপাসা, আমি খুব ক্লান্ত, অনেকদিন থেকে ঘুরছি, তো আমি ব্রাহ্মণ হইলেও এখন আমার জীবন বাঁচাবার জন্য তাদের এখান থেকে আমার জল পান করা দরকার আছে, যেহেতু আমার জীবনটাকে রক্ষা করা দরকার। তো উনি যখন একটা গৃহে কপাট ধাক্কা দিলেন, সেই কপাট থেকে যুবতী রমণী বের হইল, আর তার কাছ থেকে তার জল পিপাসাটা মেটায়। তাকে জিজ্ঞেস করলো যে আপনার পরিচয় কি? তিনিও জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি? তিনি বললেন যে আমি আসছি অবন্তীনগর থেকে, আমি আমার সেই ইন্দ্রদ্যুম্ন রাজার আমি প্রধান পুরোহিত, আমি সেই নীলমাধবের খোঁজে আসিছি। তো তিনি বললেন আমি হচ্ছি শবর রাজের কন্যা, আমার পিতার নাম হচ্ছে বিশ্ববসু। তো এই বিশ্ববসুর কন্যা আমি, আমার পিতা হচ্ছেন এই শবরদের রাজা। তো আপনি যেহেতু আমাদের এখানে এসেছেন অতিথি, আমাদের আতিথ্য গ্রহণ করুন, আপনি এখানে বসুন, আমার বাবা এলে আপনার সঙ্গে সাক্ষাৎ করাই। তো তখন বিদ্যাপতি সেখানে থাকলেন। কিছুদিন থাকার পরে কি করলেন, ওই যে যুবতী রমণী ছিল তার সঙ্গে ওনার একটা ভালোবাসার সম্পর্ক। তো তখন বিশ্বাবসুর নির্দেশে বিদ্যাপতি, তার ওই রমণীর নাম ছিল ললিতা, তো বিদ্যাপতি ওই ললিতাকে বিবাহ করলেন। তো এখানে সিদ্ধান্ত এইটা যে কোনো ব্রাহ্মণ, কোনো উচ্চকুল জাতীয় পুরুষ নিম্নকুলের কোনো মাতাজিকে, কোনো মহিলাকে বিবাহ করতে পারে। শাস্ত্রে সেটা অথেন্টিক, শাস্ত্রে সেটা নির্দেশ দিচ্ছে। কোনো উচ্চকুলের পুরুষ কোনো নিম্নকুলের রমণীকে বিবাহ করতে পারে, কিন্তু কোনো নিম্নকুলের পুরুষ কোনো উচ্চকুলের রমণীকে বিবাহ করতে পারে না। যদি করে তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি ধর্মকর্ম কিছু থাকবে না, সব কিছু হারাই যাবে। আর যদি কোনো উচ্চকুলের করে তাহলে সেটা সমস্ত দিকটা বোঝাই দেবে। তো সে বিদ্যাপতি কি করলেন, সেই ললিতাকে বিবাহ করলেন। ললিতাকে বিবাহ করলেন, সেখানে থাকতে শুরু করলেন, কিছুদিন থাকলেন। থাকার পরে উনি দেখছেন যে আমার যে শ্বশুর বিশ্বাবসু, তিনি প্রত্যেক দিন রাত্রি হলে পরে রাত 3টে বাজলে সে গৃহে থাকে না। আবার যখন গৃহের থেকে ফিরে আসে, যখন দুপুরবেলায় ফিরে আসে, তার শরীর থেকে যেন একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ, যে গন্ধটা এখানে নয়, যেটা বৈকুণ্ঠ ধামের গন্ধ, সেই রকম গন্ধ একটা অনুভব করে। তো প্রত্যেক দিন এরকম ভাবে উনি সেই গন্ধ পান। একদিন ললিতাকে জিজ্ঞেস করেন যে হে প্রিয়ে, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়? আমার কৃপা করবো সেই কথা জানাও, তুমি তোমার বাবা কোথায় যায়। তো তখন ললিতা বলছেন বাবা যে কোথায় যায় সেই জিনিসটি আমাকে জানানো বারণ আছে, আমি সেই সম্বন্ধে কথা বলতে পারি না। তো বলছে আমি তোমার স্বামী, তুমি আমাকে কেন কথা বলবে না? তোমার সমস্ত কিছু, সমস্ত তোমার জীবনের অর্ধেক ভাগিয়েছি আমি, তাই তুমি এমন কোনো কাজ করো না যেটা আমার এখানে লুকানো থাকে, তুমি সমস্ত সত্য কথা আমাকে জানাও। তো তখন তিনি বললেন যে আমার বাবা প্রত্যেকদিন ওই নীলগিরি পর্বতে নীল মাধবের পূজা করতে যায়। আর বিদ্যাপতি বললেন আমি তো এইটার খোঁজেই এসেছি, যার খোঁজ আমি পাইছি। বিদ্যাপতি তখন কিছু বললেন না, মনে মনে রাখলেন। তো তিনি তারপরের দিনই কথাটা বললেন ললিতাকে যে হে ললিতা, তুমি তোমার পিতাকে জানাও যেন আমিও নীল মাধবের দর্শন করতে চাই। বলছি ভুলেও সেই কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করো না। বাবার সামনে যদি এই কথা বলা হয় তাহলে তোমারও প্রাণ যেতে পারে, আমারও যেতে পারে। তো বলছি যদি প্রাণ যাই যাক, আমি সেই নীল মাধবের দর্শন করতে চাই। তুমি আমার পত্নী, তোমার কর্তব্য যে স্বামীর আদেশটা পালন করা। তাই হে প্রিয়, তুমি তোমার বাবাকে জানাও আমি তোমার বাবার জামাতা, আমি তার জামাই। তো সে জামাইয়ের ইচ্ছা পূরণ করবে না, এইটুকু ইচ্ছা। তো সে বিশ্বাবসুকে জানাইলে যে বাবা এইরকম তোমার জামাতা আবদার করছে নীল মাধবের দর্শন করতে চায়। বিশ্বাবসু শুনে প্রধান্বিত হইল, এই কথা বলার কি দরকার ছিল। তো বারবার যখন নিয়ে যায় নাই, এই হবে 1 মাস 2 মাস কেটে যায়, বিদ্যাপতি কিন্তু সেখান থেকে আর নড়ে না। প্রতিদিন সেই বায়না ধরা আমাকে নিয়ে যেতে হবে। একদিন বিশ্বাবসু তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো, কিন্তু একটা শর্তে নিয়ে যাবো। কি শর্ত? আমি তোমার চোখ বেঁধে পরে এখান থেকে নিয়ে যাবো, নীল মাধবকে দর্শন করাই পরে পুনরায় আবার তোমাকে এখানে চোখ বাঁধিয়ে নিয়ে আসবো, সেইখানে চোখ। তুমি রাজি? মা আমি রাজি। তো চলো। বিদ্যাপতি যেহেতু ব্রাহ্মণ, তিনি পণ্ডিত, তার মধ্যে বিদ্যা আছে, বুদ্ধি আছে, তিনি কি করলেন? ললিতাকে বললেন ললিতা
আমার কিছু সরিষা তুমি আমাকে দাও, আমি সঙ্গে নিয়ে যাবো। তো ললিতা বলছেন তুমি সরিষায় কি করবে? না না, নীল মাধবের পুজোয় লাগবে, তাই কিছু বেশি করে আমাকে সরিষা দাও। তুমি আগের থেকে প্যাকেটে সরিষা কিছু বুকেটে ভরে নিলেন, আর ওই যে বিশ্বা বসু তাকে ভালো করে চোখে বেঁধে পরে সঙ্গে নিয়ে যাচ্ছে, আর বিদ্যাপতি রাস্তায় সরিষা ছড়াইতে ছড়াইতে যাচ্ছি। তো যখন নিয়ে গেলেন সেই নীলগিরি পর্বতে, সেই জায়গা নিত্যধাম যেখানে যাচ্ছেন, সেইখানে যাই চোখের বাঁধন খুললেন, আর সেইখানে তাকে বস করালেন, তাকে দেখাইলেন যে এইটা হচ্ছে নীল মাধব। তো তখন বিদ্যাপতি তাকে দর্শন করি ভগবানকে প্রণাম করলেন। সে নিত্যধামে যখন গেলেন তখন তিনি বুঝতে পারছেন তার গা থেকে রোমাঞ্চ হচ্ছে। তিনি ভাবছেন যে আমি দিব্য কোনো জায়গায় আছি, এই জায়গা এই পৃথিবীর অন্যতম স্থান, এই কোনো সাধারণ স্থান নয়। সে নীল মাধব রূপে ভগবান বিরাজ দিয়েছেন। তো বিদ্যাপতি বললেন, এই বিশ্বা বসু বললেন যে তোমার অনুরোধে আমি তোমাকে এনেছি ঠিকই, কিন্তু তুমি এইখানেই বসো, এইখান থেকে যেন তুমি 1 ইঞ্চিও না নড়ো, আমার নির্দেশ অনুসারে তুমি এখানে বসে ভগবানকে দর্শন করতে পারো। তো তখন বিশ্বা বসু কি করলেন, ভগবানের সেবার জন্য ফল ফুল বনের মধ্যে আনতে গেলেন। আর এদিকে বিদ্যাপতি উনি দেখছেন একটা কাক গাছের মধ্যে বসে আছে, বসে আচানক সেই কাকটা মৃত্যুবরণ করলো, আর একটা সরোবর তীরে সেখানে পড়ে গেল। তো যখন এই তীরে সরোবরের তীরে জলে কাকটা পড়ল, সেই কাকটা সঙ্গে সঙ্গে চতুর্ভুজ ব্রহ্মরূপ না ধারণ করে রূপ ধারণ করে পড়ে বৈকুণ্ঠে গমন করছে। ভগবান নারায়ণের রূপ ধারণ করে কাকটা বৈকুণ্ঠে গমন করছেন, সে এমন দিব্য জায়গা। তো বিদ্যাপতি চিন্তা করলেন যে এই সুযোগটা অবহেলা করা চলে না, আমি তুরন্ত যাই, আমি আত্মহত্যা করবো সরোবরের জলে, আর আমি বৈকুণ্ঠে চলি। উনি সঙ্গে সঙ্গে কি করলেন, দড়ি ঝাঁপ দিতে গেলেন। এমন সময় ভবিষ্যৎবাণী হল যে হে বিদ্যাপতি, তুমি যার জন্য এখানে এসেছ সেই ইন্দ্রদ্যুম্ন রাজার কথা একবার চিন্তা করো। তুমি যদি তাকে আমার এই সন্ধানটা না দাও, তাহলে তোমার এখনই বৈকুণ্ঠে যাওয়ার সময় হয় না, তুমি তোমার কর্মটা আগে পুরা করো। তখন আরো সেই ব্যাকে আয়োজন করে আবার সেই জায়গায় বসে। তো তখন বিশ্বা বসু ভগবানের পূজার আয়োজন করছেন, ভগবানের পূজা করছেন। পূজা করার পরে সেই নীল মাধব জানাচ্ছেন বিশ্বা বসুকে পূজা করতে করতে যে হে হে বিশ্বা বসু, আমি অনেকদিন ধরে তোমার সেবা গ্রহণ করছি, এখন আমার ইচ্ছা আমি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যাব, সেইখানে আমি তার সেবা গ্রহণ করব। এই কথাটা শোনা মাত্রই যেমন বিশ্বা বসুর মাথায় বাজ পড়ে গেল। তিনি চিন্তা করলেন যে এই সমস্ত কারণের মূল কারণ হচ্ছে আমার এই জামাই, এর জন্যে আজ আমার নীল মাধব আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। তো তার ভগবানের সামনেই তাকে বলছেন যে তুমি যদি আমার জামাতা না হতি, তাহলে আমি আজ তোমার ঘর থেকে মুন্ডুটা এখানে আমি আলাদা করতাম। তো যেহেতু তুমি আমার জামাতা, তোমাকে আমি প্রাণদণ্ড দেবো না, তোমাকে আমি হাত পা বেঁধে এই গভীর বনের মধ্যে ফেলে দিয়ে যাবো, কোনো পশু তাকে আহার করে তোমায় আনন্দ পাবে। আর নীলমাধব ওখানে মাথা ঠুকছেন যে হে নীলমাধব, আমি কি অপরাধ করেছি, আমি এতদিন থেকে সেবা করছি, প্রভু তুমি কেন চলে যাবে আমাকে এখান থেকে ছেড়ে পড়ে, কেন চলে যাবে, আমার কি অপরাধ? তো ভগবান জানালেন যে না, কোনো অপরাধ নয়, তুমি আমার অনেকদিন সেবা করেছো, কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যাবো। সেটা কিন্তু বিশ্বা বসু কোনো মতেই বুঝতে চাইছেন না, যে এটার প্রধান কারণ হচ্ছে আমার জামাই। উনি সেইখান থেকে মন দুঃখে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসি পরে ললিতা জিজ্ঞেস করছেন, বাবা তোমার জামাই? বলছে তাকে আমি বেঁধে শেষবারের মতন ফেলে দিয়েছি, সে কোনো পশু তাকে আহার করবে। আর বিশ্বা বসু ঘরে আসি কাঁদছেন। ললিতা যতই হোক তার স্বামী, স্বামীকে বাঁচাবার জন্য তিনি কি করলেন, সেখান থেকে বেরিয়ে পড়ে তার স্বামীকে খুঁজতে গেলেন বনের মধ্যে। তো যখন বনের মধ্যে খুঁজতে গেলেন, খুঁজতে এক সময় পূজা হইল, তার হাত পার বাঁধন খুলিয়ে পড়ে। তো তিনি কি করলেন, বিদ্যাপতি দেখলেন যে না, আর যদি আমি ফিরে ফিরে যাই তাহলে সত্যি সত্যি এবার আমি কিন্তু মারা যাব। তাই এখানে আমি আর বিলম্ব না করে আমি সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যাই। তো উনি ওইখান থেকে পাড়ি দিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। তো রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালেন যে হে রাজন, আমি নীলমাধবের সন্ধান পাইছি। রাজা খুব খুশি হইলেন সেই কথা শোনার পরে, খুব খুশি হলেন যে আমার নীলমাধব কোথায় আছে, চলো আমাকে দর্শন করা। তো রাজা কি করলেন, সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া সমস্ত কিছু সঙ্গে নিয়ে পড়ে সেই নীলগিরি পার্বতে যাই পরে অবস্থান করলেন। তো সেইখানে যখন অবস্থান করলেন, কিভাবে যাবেন, তো সেই সরিষাগুলো ততদিনে বৃক্ষে পরিণত হয়ে গেছে। তো সেই সরিষা বৃক্ষগুলো দেখে তারা নীলমাধবের এখানে পৌঁছে গেল। তো যখন রাজা বিদ্যাপতিকে নিয়ে পরে নীলমাধবের এখানে পৌঁছে গেল, তখন দেখলো সেখানে কিন্তু নীলমাধব আর রাজা খুব প্রধান্বিত হলেন, নীলমাধব গেল কোথায়, নিশ্চয়ই বিশ্বা বসুর তাই। তো সেই সবর পল্লীতে আবার রাজা সেই সৈন্য সামন্ত দিয়াজি পরে সেই সবর পল্লী আক্রমণ করলে এবং সেখানে সমস্ত জায়গা সেই বন্ধ করে দেওয়া হলে, যেমন কেউ বাইরেও যেতে না পারে, ভিতর থেকেও বেরোতে না পারে। এইভাবে তাদেরকে আটক করে রাখা হলে, যখন 2-3-4 দিন হয়ে গেল, তো তখন রাজা এখানে একদিন স্বপ্নাদেশ পেলেন
যে হে রাজন, এই বিশ্বাবসুর কোনো দোষ নয়। আমি সেই রূপ যে আমি রেখেছিলাম নীলমাধব রূপ, সেই রূপ আমাকে আর কেউ কোনোদিনই দর্শন করতে পারবে। এই রূপটা শুধুমাত্র আমি বিশ্বাবসুর জন্যই ছিল। এখন তুমি আমাকে যে রূপে দর্শন করতে পারবি, সেই রূপটা হচ্ছে আমার দারু বন্ধ। তো আমি দারু রূপে সমুদ্রের জন্য ভাসিয়ে আসবো, তুমি সেইখানে সেই দারুকে তুলে আনি পরে, সেই দারুকে তুলে আনি পরে তুমি আমার সেই রূপ দিবি যে চতুর্ভুজ। চতুর্ভুজ রূপ কি না, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আর সুদর্শন। সেই চতুর্ভুজ রূপে আমি আবার প্রকটিত হব, সেখানে আমি তোমার সেবা বুঝাবো। রাজা খুব খুশি হলেন, জগন্নাথ আমাকে জানাইছেন। রাজা আবার বিশ্বাবসুকে, বিদ্যাপতি, যে সকলকে সঙ্গে নিয়ে গেলেন। সেখান থেকে সকলে ফেরত এলেন, সমুদ্রের তীরে অবস্থান করলেন। সময় আছে কেউ? আচ্ছা, সমুদ্রের তীরে যখন আলেন তখন দেখছেন সে মহাপ্রকাণ্ড কাক জলের মধ্যে ভাসিয়ে আসছে। সে বিশাল কাক জলের মধ্যে ভাসিয়ে আসছে। রাজা খুব আনন্দিত হলেন, প্রণাম করলেন। সে কাকটাকে এবারে তুলতে যাবেন। তোলার যখন চেষ্টা করছেন রাজা সৈন্য সামন্ত দিয়ে পড়ে, সে কাঠকে কেউ হেলাইতে পারছে না। কোনোভাবে সে কাঠ তোলা, রাজার অত হাতি আছে, ঘোড়া আছে, সকলকে বেঁধে দেওয়া হলো কাঠের সঙ্গে, কেউ 1 ইঞ্চিও কাঠটাকে নড়াইতে পারল না। রাজা আবার পুনরায় ভগবানকে জানালেন যে প্রভু, এই কাঠ কিভাবে উঠানো সম্ভব, আমার তো কেউ নড়াইতে পারছি না। ভগবান জগন্নাথ তখন আবার জানালেন নীলমাধব যে এই কাঠটা তোলা যাবে যদি এক ধারটায় বিশ্বাবসু ধরে আর এক ধারটায় বিদ্যাপতি ধরে। ওনারা দুজনে যদি এই কাঠটা তুলি পরে তোমার এখানে নিয়ে আসে, তাহলে কিন্তু এই কাঠটা সহজেই উঠে যাবে, আর কাউকে দরকার না। তো সেই প্রকাণ্ড কাঠকে বিদ্যাপতি এক ধারে, বিশ্ববসু এক ধারে, দুজনে ধরে নিয়ে চলে এলেন রাজার কাছে। সে অলৌকিক দৃশ্য যে এত হাতি ঘোড়ার বল যারা তুলতে পারলেন নাই, সেটা ওই দুজন ব্যক্তিতে তুলে নিয়ে চলে এলেন। এখন এই কাঠকে নিয়ে এলেন, এই কাঠের এবার ভগবানের রূপ দিবে কে? তো রাজা সমস্ত চিত্রকলাকারকে ডাকি পাঠালেন যে তোমরা ভগবানের রূপ দাও। তো সকলে বাটালি হাতুড়ি নিয়ে পরে যখন কাঠকে ছেদন করার চেষ্টা করছি, কেউ কাঠের একটা কিছু করতে পারলেন না। কাঠটা কোনো মধ্যে কাটাই যাচ্ছে না, কিভাবে ভগবানের রূপ? এমন সময় একজন বৃদ্ধ আইলেন, থর করে কাটতে। তিনি বলছেন, হে রাজন, আমার মধ্যে ক্ষমতা আছে, আমি পারি প্রভু সেই রূপ দিতে। কিবা বলবো, আপনি আমাকে সেই নির্দেশ দেন, আমি সেই রূপ দিই। তো রাজা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তো রাজাকে তখন তার নাম জানাইলে, তার নাম হচ্ছে অনন্ত মহারানা। এই অনন্ত মহারানা হচ্ছে বৈকুণ্ঠ এবং স্বর্গাধিপতি যে 14 ভুবন আছে তার কারিগর, তার নাম হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা। তো সেই বিশ্বকর্মা আজ এক বৃদ্ধ বেশে অনন্ত মহারানা রূপে রাজার সামনে আসেন। তো রাজা চিন্তা করছেন, এত চিত্র কলাকার আছে, তারা কেউ কিছু করতে পারছেন এই বৃদ্ধ পারে। তো সমস্ত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে দেখলেন যে কেউ যখন পারছেই নেই, যখন বলছে পারবো, দেওয়া যাক সময়। তো তিনি বললেন, আমার সিস্টেমটা কি, আমি গৃহের মধ্যে সেই চিত্র বানাবো, সেই ভগবানের রূপ দেবো, কিন্তু সেই গৃহ বন্ধ থাকবে। আর আমার যে খাবার, সে একদিনের মধ্যে আমার যে খাবার বা দরকার সমস্ত সামগ্রী এই গৃহের মধ্যে ভরে দাও। আমার যখন প্রয়োজন আমি খাবো, আর আমি দিন রাত কাজ করি। আর গৃহটা কেউ কোনোদিন খোলার চেষ্টা করে না। সেটার সময় হচ্ছে 14 দিন। 14 দিন বাদে ভগবান পূর্ণরূপে প্রকটিত হবে। রাজা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সমস্ত ব্যবস্থা করো। রাজা খাবার, জল, লাইট, ফ্যান সমস্ত ব্যবস্থা করলেন সেই ব্যক্তির জন্য। কপাট বন্ধ করে দেওয়া হলো, সবাই নিজের নিজের ডিউটিতে চলে গেল। রাজা বাইরের থেকে এসে কান পাতি শুনে এইভাবে, যখন শুনছে ঠক ঠাক আওয়াজ হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে যখন 7 দিনে ধরল, তখন আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে, কোনো আওয়াজ পায়। রাজা চিন্তা করছেন, একে বৃদ্ধ ব্যক্তি, তারপরে খাবার তো ভিতরে বদ্ধ অবস্থায় আছে, সে এখন জীবিত আছে না মৃত্যু আছে, কি করা যায়? অনেক চিন্তা করে রাজা শেষ সিদ্ধান্ত নিলেন যে যাই হোক, দরজা ভেঙে পড়ে ভিতরে ঢোকা যাবে। কিন্তু সেই ব্যক্তিকে তো দেখতে হবে, কাজের আওয়াজও পাচ্ছি না, তাহলে কি করা যায়? তো রাজা কি করলেন, দরজা ভেঙে পড়ে তখন সে ভিতরে ঢুকিলেন। আর যখন ভিতরে ঢুকিলেন, তখন দেখলেন দারু বন্ধ রূপে স্বয়ং ভগবান জগন্নাথ প্রকট। তো রাজা সেই দৃশ্য দেখি পরে ভগবান জগন্নাথকে প্রণাম করলেন আর আনন্দিত হইলেন। আর তখন দেখছেন পিছন ঘুরে সেই অনন্ত মহারানা কিন্তু সেই গৃহের মধ্যে আর নাই। যখন নাই দেখলেন রাজা, তখন ভগবানকে আবার দেখছেন যে ভগবানের হাত আছে অপূর্ণ, ভগবানের পা নাই, প্রত্যেকটা বিগ্রহ অপূর্ণ আছে। রাজা ক্রন্দন করতে লাগলেন। রাজা অপরাধ নিজের মধ্যে দোষ স্বীকার করলেন যে আমি কেমন ব্যক্তি, একজন বলেছিল যে আমি কমপ্লিট দেবো 14 দিনে, তার কথাটা আমি রাখতে পারলাম না। এমন রাজত্বের আমার প্রয়োজন নাই, আমি আমার জীবনকে বিসর্জন দিল। তো রাজা তখন দেখিলেন যে আমি আত্মহত্যা করিব। রাজা যখন আত্মহত্যা করতে গেলেন,
তখন আবার সে দৈব মানে হচ্ছে যে হে রাজন, তোমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নাই, আমি এই রূপেই চিরকাল নিত্য রূপে বিরাজিত আছি, তো সেই রূপ এখন প্রকটিত হয়েছি, তুমি আমাকে সেইভাবে পূজা সেবা পূজা করো। তো সেই রাজা ইন্দ্রদ্যুম্ন সেবা পূজা করছিলেন, আর ভগবান প্রসন্ন হয়ে পড়ে সে রাজাকে বধ দিতে চাইছিলেন যে হে রাজন, তুমি আমার জন্য বধ চাও, কি বধ চাও বলো। তো রাজা চাইছিলেন বর, হে প্রভু যদি আমাকে বর দিতেই চান তাহলে আপনি এই বর দেন যেন আমার বংশটা নির্বংশ হয়ে যায়। রাজা এই বর চাইছেন। তো রাজা জগন্নাথ জিজ্ঞেস করছেন প্রভু যে তুমি এরকম কেন বর চাইছো? বলছি প্রভু আমি এই জন্য এই বর চাইছি যে এই যে আপনি প্রকটিত হলেন আমার দ্বারায় আমি রাজা, পরবর্তীকালে যেন কেউ বলতে না পারে এই জগন্নাথ আমাদের। এই জগন্নাথ হচ্ছে সার্বিক, সবার জন্য এই জগন্নাথ। তাই এই জগন্নাথ ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বলতে পারে না যে এটা হচ্ছে বৈষ্ণব ক্ষেত্র, এটি শাক্ত ক্ষেত্র, এটা সৌরক্ষেত্র, এটা গানপত্য ক্ষেত্র, এখানে কেউ দাবি করতে পারে না। ভগবানকে যেভাবে ডাকবেন ভগবান তার কাছে সেই রূপেই প্রকটিত হবেন ভগবান। তো এই বিষয়ে যদি আমি বিস্তারিতভাবে বলি, এবারে তো শুধু জগন্নাথের সম্বন্ধে আছে, তারপর ধাম সম্বন্ধে কথা আছে, তারপরে রথযাত্রা সম্বন্ধে কথা আছে। তো মোটামুটি 4 দিন লাগবে ভালোভাবে যদি আপনারা জানতে চান এই সম্বন্ধে। তো আমি বহুত একটা লীলা বলছি করে 2 মিনিটের ভিতরে। তো ভগবান জগন্নাথ যখন এইভাবে প্রকটিত হইলেন, সেবা পূজা চলছেন রাজা ইন্দ্রদ্যুম্নের সভায়, তো তখন একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল গণপতি ভট্টাচার্য। তো সেই গণপতি ভট্টাচার্য এইরকম জগন্নাথের স্নানকালে উনি দর্শন করতে এসেছেন ভগবান, যে আমি প্রভুকে এবার দর্শন করি। তো যখন উনি প্রভুকে দর্শন করতে গেলেন, তখন যাই পরে দেখছেন প্রভুর হাত অপূর্ণ, পা অপূর্ণ, দেখি খুব মনঃপূর্ণ। না না না, এই জগন্নাথ নয়, এই আমার আরাধিত দেবতা নয়, এই আমার আরাধ্য ভগবান নয়, এর রূপ কিভাবে হতে পারে? তিনি হচ্ছেন গানপত্য, তিনি গণেশের আরাধনা করেন। তো এই ভগবান কিভাবে হইতে পারে? তিনি মনোদুঃখে খুব কষ্ট পেলেন যে এই কি ভগবান? না না, এই ভগবান হইতে পারে না। এইভাবে উনি চলে যাচ্ছেন যে আমি কেমন দেখলাম ভগবানকে, আমি এরূপ কি দেখলাম, আমি বিশ্বাস করতে পারছি না যে এইভাবে প্রভু জগতে থাকতে পারে। তো তখন চিন্তা করছেন ভগবান জগন্নাথ, তো ব্যক্তি দেখলেন যে ভগবান জগন্নাথকে যখন আমি সেইভাবে দর্শন করতে পারলাম না, যেভাবে আসিছিলাম, যে ভগবান যিনি পূর্ণব্রহ্ম ভগবান, তিনি অপূর্ণ কিভাবে থাকতে পারে? তাহলে আমি যখন দর্শন করতে পারলামই না, তা আমি আমার প্রাণটা বিসর্জন দিয়ে দেবো সমুদ্রের তীরে। তো সেই গানপত্য ভট্টাচার্য সমুদ্রের তীরে নিজের প্রাণকে বিসর্জন দিতে যাচ্ছে। তো ভগবান জগন্নাথ চিন্তা করলেন যে আমার ধামে একজন ব্যক্তি আসছেন আমাকে দর্শন করতে, আর সে যদি ধামে এসে প্রাণ বিসর্জন দেয়, সেটা কত বড় কালিমা লাগবে আমার মনের মধ্যে। সঙ্গে সঙ্গে হনুমানকে নির্দেশ দিলেন যে হনুমান যাও, তুমি ওই ব্যক্তিকে বুঝাই করে আমার সামনে নিয়ে আসো। তো তখন হনুমান কি করলেন, প্রভুর আদেশ পাই করে সঙ্গে গেলেন। সে হনুমানের উচ্চতা হচ্ছে 30 ফুট। সেই হনুমান 30 ফুট পেছনে যাচ্ছেন, ওই ব্যক্তি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? না, আমি ভগবান জগন্নাথকে দর্শন করতে পারিনি, এর জন্য আমি আত্মহত্যা করে ওকে ঠিক করেছি। না, আত্মহত্যা করার দরকার নাই, জগন্নাথই আমাকে পাঠাইছে, তুমি চলো পুনরায় তোমাকে দর্শন করতে পারো। তো সে অনেক পূজা করার পরে সেই ব্যক্তি গিয়ে নিয়ে গেলেন ভগবানকে দর্শন করতে। যখন আসি পরে ভগবানকে দর্শন করতে দেখলেন, তখন দেখছেন ভগবান গজ বেশে আছেন। ভগবান গজ বেশে আপনারা জানেন। তো একদিনের জন্য ভগবান সেই গণেশের যেমন হস্তিমুখ, তো সেইরকম ভগবানের হস্তিমুখ হয়, দাঁত হয়, বলদেবের হয়। তো সেইটা আমরা জানি নাই, হয়তো আমাদের সেইভাবে আনন্দ পাচ্ছি না। তো ভগবান সেইভাবে সে ব্যক্তির সামনে প্রকটিত হইলেন, আর সেই ব্যক্তি দেখিলেন ভগবানকে দেখে খুব আনন্দিত হইলেন। আনন্দিত হয়ে পরে সর্বত্র ভগবানের কথা প্রচার করার জন্য আবার সেখান থেকে গেলেন। এই হচ্ছে ভগবান জগন্নাথের লীলা। তো ভগবানের জগন্নাথের অনন্ত লীলা আছে, যদি আপনারা শোনেন আপনাদের হৃদয় খুব আনন্দে ভরে উঠবে, ভগবানের প্রতি অপার ভালোবাসা বৃদ্ধি পাবেন এই জগন্নাথের লীলা যদি আপনারা শ্রবণ করেন। তো ভগবান জগন্নাথ হচ্ছেন ভক্তের জন্য। উনি এই যে আজ 14 দিন মন্দির বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে আমরা জানি, কি কারণে বন্ধ আছে আমরা কিন্তু সেটা জানি। তো প্রভু জ্বর এসেছে, কি কারণে জ্বর এসেছে? যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কি জ্বর আসার প্রয়োজন আছে? তিনি জানেই কেন করিবে, তার জ্বরেই কেন আসবে, তার কি সব প্রয়োজন? কি প্রয়োজন? যাতে ভক্তরা আনন্দ পায়, যাকে করে ভগবানকে দর্শন করে ভক্তরা আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য প্রভুর এই। তো প্রভুর একজন ভক্ত ছিল, তার নাম ছিল রঘুনাথ। তো সেই রঘুনাথ ভগবানকে এত ভালোবাসতেন, তিনি এখনো পাণ্ডাদের বহুত নিয়ম আছে মন্দিরের ভিতরে। আমরা জগন্নাথ মন্দিরে যদি যাই, আগে এখন নিয়মটা শিথিল করা হয়েছে। আগে বৃদ্ধদের প্রবেশ নিষেধ ছিল, 5 বছরের বাচ্চাদের প্রবেশ নিষেধ ছিল। কেননা সেই মন্দিরে যাই পরে সে মলমূত্র ত্যাগ করতে পারে, বৃদ্ধরা কাশি করতে পারে, তার প্রভাবে কি হয় মন্দির অপবিত্র হয়ে যেতে পারে।
তৎক্ষণাৎ মন্দিরকে, যদি জগন্নাথ মন্দিরে কোনো বাচ্চা এখনো মলমূত্র ত্যাগ করে, তাহলে গোটা মন্দির চত্বরটা জল দিয়ে ধোয়া হবে। এমন নয় যে একটুকু জায়গা পরিষ্কার করে দিন, পুরো মন্দিরটা ধোয়া হবে পরিষ্কার। তো সেই জগন্নাথকে পাণ্ডারা সেবা করে কিরকম, দিনে ভগবানকে 6 বার ভোগ লাগানো হয়, 6 বার 56 ভোগ লাগানো হয়। প্রভু জগন্নাথকে সকাল ভোর 4টার সময় প্রথম ভোগ লাগে, সেটা হচ্ছে বল্লভ। বল্লভ উড়িষ্যাতে, উড়িয়া ভাষায় বলে শঙ্কুড়ি আর নিঃশঙ্কুড়ি। শঙ্কুড়ি মানে হচ্ছে যেটা রসযুক্ত খাওয়া, সেটা বলে শঙ্কুড়ি। আর নিঃশঙ্কুড়ি কিটা, যেটা কোনো নিরস, সেখানে তখন বল্লভ ভোগে সেখানে অন্ন লাগে না, সেখানে শুকনো জাতীয় খাবার ভগবানকে ভোগ লাগানো, 56টা আইটেম ভগবানকে লাগানো হয়। তো এরকম সেটা বাদ দিচ্ছি আমি, তারপরে সেই লীলা বলছি। তো সেই রঘুনাথ কি করছেন দেখছেন, ভগবানকে দারুণভাবে সাজানো হচ্ছে। ওনারও ইচ্ছা হইলে যায়, রঘুনাথ এত গরিব, তার মাথার ভিতরে উপরে ছাদ ছিল না, খাবারের কোনো বাসস্থান ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, উনি বাইরেই পড়ে থাকতেন। কিন্তু জগন্নাথের প্রতি তার ভালোবাসা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছিলেন। তিনি জগন্নাথকে দেখতেন, খুব আনন্দ পাইতেন, সারাদিন ওইটা দেখেই যেন তার আনন্দে দিন কাটতেন। তো উনি চিন্তা করলেন যে জগন্নাথকে এতভাবে পাণ্ডারা মালা পরাচ্ছেন, সেবা করছেন, আমারও ইচ্ছা যাচ্ছে যে আমি জগন্নাথকে একটা মালা পরাই, আমার জীবনটা ধন্য হোক একটা মালা পরাই। তো রঘুনাথ যে ভগবানের জন্য মালা গায়ে দিবে, তার সুতাটা কিনারও পয়সা নাই, কিছু ফুল জোগাড় করেছে, এখন মালাটা কিভাবে গাঁথা যাবে। রঘুনাথ মনে মনে অনেকক্ষণ চিন্তা করে পরে দেখলেন সে কোলা গাছের যে বাকলটা হয় সেটা ছাড়াই পরে কিছুটা সুতা তৈরি করা যেতে পারে। তো সেই সুতাটা দিয়ে রঘুনাথ একটা কষ্ট করে মালা গাঁথলেন বড় দেখে, দিয়ে পরে খুব আনন্দ করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে পান্ডা দিকে দিলেন, বললেন হে প্রভু, আপনারা আমার ভগবানকে এই মালাটা একটু পরিয়ে দেন গলাতে, আমার মালাটা ভগবান যদি পরে আমি খুব আনন্দ পাবো, দেখুন একটু পরা যদি যায়। পান্ডা থাক, কি মালা তুমি নিয়ে এসো, কি ফুল দিয়ে আনছো, কোথাকার কি মালা পলা ছাড় মাখন নিয়েছে, এলে কিছু চলবে না জগন্নাথের সঙ্গে, যাও তুমি দূরে। তো সেই মালাটা যখন পান্ডারা ফেলে দিলেন, রঘুনাথ খুব কষ্ট পাইলেন, আর বলছেন হে প্রভু, আপনি তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্য, আমার ভক্ত আমাকে যেভাবে পত্র পুষ্প ফুল নিবেদন করবে আমি সেইভাবেই গ্রহণ করি। তো প্রভু তাহলে আমার মালাটা আজ কেন আপনি গ্রহণ করলেন না, আমি কি অপরাধ করেছি প্রভু, এটা কি পত্র, এটা কি আপনার প্রসাদই হচ্ছে না, এই মালাটা কি গ্রহণের যোগ্য নয়? এইভাবে রঘুনাথ বলছেন, আর রাস্তায় শুয়ে শুয়ে কাঁদছেন। তো তখন পরদিনে সকালে যখন পান্ডারা ভগবানকে সেই সিঙ্গার বেশ করছেন, রাজবেশ করছেন, বড়ভাবে সাজসজ্জা করছেন, তো সেখানে কি হচ্ছে, যতবার মালা দিচ্ছেন প্রভু জগন্নাথের গলায়, মালাটা বারবার খুলে নিচে পড়িয়েছে। একবারের জন্য প্রভুর গলায় আর কেউ মালা পরাইতে পারলেন না। সঙ্গে সঙ্গে খবরটা দেওয়া হলে রাজাকে, পান্ডারা কার অধীনে আছে, রাজার অধীনে আছে। তো সেই রাজার খবর দিয়ে যে হে রাজন, আজ জগন্নাথ মালা করছে না, কি ব্যাপার, কি হয়েছে? তো তখন রাজাকে জগন্নাথ স্বপ্নে আদেশ দিল যে আমার একজন ভক্ত তাই মালা নিয়ে এসেছিল আমাকে পরাবার জন্য, সেই মালাটা তোমার পান্ডারা নিচে ফেলে দিয়েছে, তার জন্য আমার আর কোনো মালা পরার ইচ্ছা নাই। তো ভগবান জগন্নাথ যখন এই কথা জানালেন, রাজা পান্ডাদেরকে জানালেন, তোমরা রঘুনাথ একটা মালা নিয়েছিল, সেই মালাটা কি ফেলে দিয়েছ? যে হ্যাঁ প্রভু, আমরা সেটা ফেলে দিচ্ছি। কেননা কলার বাকল দিয়েছিল, সেটা আমরা জগন্নাথকে কিভাবে দেবো? রাজা বলছেন এই আদেশটাই আমি পাইছি যে সেই মালাটা কুড়িয়ে পরে এখনই ভগবানের গলায় দেওয়া হোক, প্রভু এইটাতেই খুশি হবে। তো পান্ডারা তখন চিন্তা করলেন, আরে এই মালাটা ভগবানকে অবিলম্বে পরানো দরকার। যখন দেখলেন ওই মালাটা প্রভুর গলায় দিলেন, তারপরে যে মালা পরাচ্ছেন প্রভু ঠিকঠাক হচ্ছে। তো তখন থেকে জানা গেল যে রঘুনাথ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। প্রভু জগন্নাথের হচ্ছে একনিষ্ঠ, পুরীতে রুল হয়ে গেল। আজও পুরী মন্দিরে এখনো এই সেই কলার বাকল দিয়ে মালা গাঁথা হয় আর ভগবানকে পরানো হয় আজও প্রত্যেক দিন। তো সেই রঘুনাথ সেই বাইরে শুয়ে আছে, রঘুনাথ এইভাবে বৃদ্ধ হয়ে যায়, রঘুনাথের শরীর খারাপ হয়, এত শরীর খারাপ হয় রঘুনাথ সেই যে বাইরে শুয়ে আছে সেইখানে শুয়ে শুয়ে মলমূত্র ত্যাগ করছে, আর উঠতে পারছেন নাই। কতবার গঙ্গায় স্নান করিবেন আর প্রভুর দর্শন করতে যাবেন, রঘুনাথ প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে যায়, আজ যায় রঘুনাথ যাইতে পারছেন, শরীর আর পড়েছে। তো রঘুনাথ শুয়ে শুয়ে ক্রন্দন করছেন, কি করিবেন প্রভু, কিভাবে দেখতে যাবেন? তো জগন্নাথ ওইখান থেকে দেখে দেখে ক্রন্দন করছেন যে আজ আমার সমস্ত ভক্ত হইলেও আজ আমার রঘুনাথ তো আইল নাই, আজ রঘুনাথের কি হয়েছে? তো ভগবান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে রঘুনাথের খোঁজ পেয়েছেন, কোথায় সে রঘুনাথ। তো যখন দেখলেন রঘুনাথ সেই বিছানায় মলমূত্র অবস্থিত অবস্থায় সেখানে শুয়ে আছে, ভগবান জগন্নাথ আসে সে রঘুনাথকে করে তুলিলেন, রঘুনাথ তোমার কি হয়েছে? তো রঘুনাথ তখন মূর্ছিত অবস্থায় আছে, ভগবান তার মলমূত্র নিজ হাতে পরিষ্কার করলেন, সে রঘুনাথের পরিষ্কার করে সুন্দর বিছানা পাতিয়ে দিলেন। সে রঘুনাথ সেইখানে শুয়ে তখন ঘুম ভাঙছে, আর দেখছি এত সুন্দর বিছানা, এত সুন্দর ফুলের গন্ধ, কি ব্যাপার? তো দেখছি
স্বয়ং জগন্নাথ তার হাত ধরে দাঁড়াইছেন। তো রঘুনাথ বলছেন, প্রভু আপনি হচ্ছেন জগতের স্বামী, আপনি অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মালিক, আপনি কি করছেন? আমার মতন এক নগণ্য জীব, তার জন্য আপনি এখানে আছেন? হে হে রঘুনাথ, তোমাকে আজ সকাল থেকে দেখি নাই, তার জন্য আমার মন খারাপ ছিল, তুমি যাও নাই আমার কাছে, তার জন্য তো আমি আসতে বাধ্য হইলাম। তখন রঘুনাথ বলছি, হে প্রভু আপনি যে চালাকি করছেন যে আমি যাই নাই, আপনি আমার সেবা করছেন, তো আপনার সেবা করার কি প্রয়োজন আছে? আমার যে রোগ হয়েছে সেই রোগটা ভালো করে দিলি তো, আমি তো তাহলে তো আপনার কাছে ফিরে যাই, আপনি সে রোগটা কেন ভালো করছেন? তো কেন করছেন না? আচার্যরা দৃষ্টান্ত দিচ্ছেন। তো আমরা যেমন ভগবানের সেবা করে আনন্দ পাই, ভগবানও কিন্তু ভক্তের সেবা করে সেই আনন্দ পায়। জয় জগন্নাথ। ভগবানও উদ্গ্রীব হয়ে আছেন আমি কখন ভক্তের একটু সেবা করি, ভগবানও উদ্গ্রীব হয়ে আছেন। তো সেই রঘুনাথ বলছেন, পুরো আমার রোগটা সারিয়ে দেন। আর এই যদি ভগবানের দৃষ্টান্তে দেখা যায়, ভগবান বলছে, হে রঘুনাথ তোমার যে শরীর খারাপ, এটা এখনো 15 দিন মোটামুটি থাকে, তো এই 15 দিন যদি তোমার আমি এখনই ঠিক করে দিই, তো এই যে কর্মফলটা আমি এখন হয়তো ঠিক করে দিলাম, কিন্তু পরে পুনরায় আবার ভোগ করতে আসতে হবে। এই জগতের যে যেমন কর্ম করিবেন, যে কোনো ভাবে চাপা দেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু পুনরায় আপনাকে এখানে এসে আবার কমপ্লিট করে দিতে হবে। আনকমপ্লিট অবস্থায় আমরা কেউ এখান থেকে বিদায় নিতে পারি না। তাই সচেতন হন যে জীবনে এমন কোনো কর্ম আমি করব না যেন অপরের দুঃখ পায়, অপরের ক্ষতি হয়, অপরের দুঃখ থেকে আমার আনন্দ হয়, এইগুলি যেন আমার মধ্যে না আসে। সবসময় যেন প্রত্যেকটি জীবকে আমি সমানভাবে ভালোবাসতে পারি। যদি জীবকে ভালোবাসতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন, তবেই আপনি প্রভুকে ভালোবাসতে পারেন। আমি নিজেকে ভালোবাসি নাই, অপরকে দেখলে আমার হিংসা হচ্ছে, আমি প্রভুকে কি করে ভালোবাসতে পারি? যখন আপনি সর্বত্র জীবকে ভালোবাসতে পারবেন, স্থাবর জঙ্গম না দেখে তার মূর্তি, সর্বত্র প্রকাশ হয় তার ইষ্টদেবের মূর্তি। যখন আপনি দেখবেন যে এই ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলছি, তখন আপনি চিন্তা করবেন এর ভিতরে জগন্নাথ আছেন, আমি জগন্নাথের সঙ্গে কথা বলছি, ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন। আপনি কারো সামনে দাঁড়িয়ে আছেন, আপনি দেখবেন সাক্ষাৎ জগন্নাথ আমার সামনে বিরাজ করছেন। এই ভাবনাটা যদি আমার মধ্যে আসে, তবে আমি প্রভুকে ভালোবাসতে পারি, নচেত কিন্তু আমি প্রভুকে ভালোবাসতে পারি। তাই সেইভাবে রঘুনাথকে বুঝাচ্ছেন যে হে রঘুনাথ, তো আমি যদি তোমার এইভাবে কর্মফলটার থেকে বাদ দিয়ে দিই, তাহলে তোমার পুনরায় আবার আসতে হইতে পারে। তাহলে আমি তোমার কর্মফলটা ভোগ করছি, তোমাকে কর্ম কষ্ট করার দরকার নেই। তাই ভগবান রঘুনাথের সেই 14টা দিন আজ মন্দিরে এখন কষ্ট ভোগ করছেন, বহু শরীরের অবস্থ লীলা করছেন বহু। তো ভক্তের জন্য প্রভু সব করার জন্য তৎপর আছে, শুধু আমাদের ইচ্ছাটা থাকা দরকার, প্রভুর সামনে নিজেকে নিবেদন করা দরকার। তা আগামী দিন আমাদের ক্লাসে আমি রথযাত্রা সম্বন্ধে বলব, শাস্ত্রে লেখা আছে, রথে ভ্রমণং দৃষ্টিয়া পুনর্জন্ম ন বিদ্যতে। যদি রথের মধ্যে ভগবান জগন্নাথকে দর্শন করা হয়, তার আর পুনর্জন্ম এই জগতে হয় না। আবার যদি ভগবানকে সে আড়রব বলা হয় পুরীতে, আড়রব মানে কি? গুন্ডিচা মন্দিরে যেখানে রত্নবেদীতে ভগবান অবস্থান করেন, সেটাকে বলা হয় আড়রব। সেই জায়গায় যদি আপনি দর্শন করেন, যে 10,000 বছর জীবিত থাকি যদি প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করেন, তার ফল যা লাভ হয়, একবার সে আড়রব দর্শনে সেই ফল লাভ হয়। আবার যদি দিনের বেলায় যতটা দর্শন করে লাভ হয়, তার দ্বিগুণ ফল লাভ হয় রাত্রি বেলায় যদি দর্শন করেন। এইভাবে শাস্ত্রের বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটি কর্মে। পুরী মন্দিরটা যেটা আমরা দেখছি, সেটা একটা রহস্যময় মন্দির। প্রত্যেকটা মন্দির শাস্ত্রে লিখিত আছে কিভাবে তৈরি হয়েছে। পুরী দেখবেন যদি সিংহদ্বারে উঠেন, সেখানে 22 বাগিচা বলা হয়। সেখানে 22 বাগিচা মানে 12টা সিঁড়ি আছে, 12টা সিঁড়ি, 22টা সিঁড়ি। তো সেখানে আমি নিজেও দেখেছি যাই করে, সেখানে কিন্তু 12টা সিঁড়ি নেই, সেখানে আছে 18টা সিঁড়ি। তো সেই 18টা সিঁড়ি হচ্ছে আমাদের শ্রীমদ ভাগবত গীতায় 18টা অধ্যায় আছে। ব্যাসদেব যে লিখছেন 18টা অধ্যায়, শ্রীমদ ভাগবতের 18টা অধ্যায়, মহাভারত এই ভাগবতমে 18,000 শ্লোক, সমস্ত কিছু 18 দিই, 18টা পুরাণ, সমস্ত কিছু 18 দিই, 108 সঙ্গে 108টা উপনিষদ। এই যে 18 সংখ্যাটা বারবার কেন বলা হচ্ছে না? এই যে বিষাদ যোগ থেকে যদি আপনি 18টা অধ্যায়, 18টা সিঁড়ি অতিক্রম করেন, তারপরে মোক্ষ যোগে আপনি জগন্নাথকে লাভ করতে পারেন। তো আমাদেরকে সেই মন্দিরে যদি যাই আমরা, সেইভাবে আপনাকে তৈরি হয়ে করে দর্শন করতে হবে, তাহলে আপনি ভগবান জগন্নাথকে